একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। ফ্যাসিবাদ উত্থানের সহযোগিতা কিনা ভাবার আহ্বান। নতুন দেশ গড়তে নতুন যাত্রাপথ রচনা করবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে বললেন ডক্টর ইউনূস। এবং মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালে মেরামত কাজ শেষ। বিকেল থেকে আংশিকভাবে শুরু হবে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ। জুলাইয়ের কৃতিত্ব কোনো ব্যক্তি বা দলের নয়, এর কৃতিত্ব সর্বস্তরের জনগণের। বাংলাদেশ কখনো আর দাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না, বরং জুলাই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চায় সরকার। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে কেউ কেউ অহেতুক দাবি তুলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে অভিযোগ করে সরকার প্রধান প্রশ্ন তোলেন, এটি ফ্যাসিস্টদের আবারও উত্থানের সহযোগিতা কিনা ভেবে দেখতে হবে। 2 বর্ষপূর্তিতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দুয়ার খুলল। 24-এর আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখতে বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। জুলাইয়ে নিহত পরিবারের স্বজনদের উপস্থিতি ও স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। 2 বছর আগে এই দিন এই সময় আমার আনাস পৃথিবীতে ছিল। আনাস খুব স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গী হবে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে পূর্বসূরিদের সাহসিকতা। পরাজিত, পতিত, বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তারা পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি ভেবে দেখার আহ্বানও জানান সরকার প্রধান। ইতিহাস সাক্ষী, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনকে মেনে নিতে পারে নাই। এদেরই পূর্বসূরিগণ 1975 সালে সংবিধান পরিবর্তন করে দেশে গণতন্ত্রের কবর রচনা করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে জুলাই যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। উপস্থিত শহীদ পরিবারের শোকাহত সদস্যবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। কোনো অসম্পূর্ণ, অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত বয়ানের ইতিহাস যাতে জাদুঘরে না আসে সে আহ্বানও জানান তারেক রহমান। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে নতুন যাত্রাপথ তৈরি করবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকালে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাইয়ের ইতিহাসকে ধারণ করবে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব।
শেখ হাসিনার অডিও বার্তা এবং তার রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে দ্বিমুখী আচরণ বলে আখ্যা দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা অভিযোগ, ভারত প্রেমী হলে অন্য দেশে দাগি পলাতক আসামির অপরাধও অগ্রাহ্য করে দিল্লি। বৃহস্পতিবার সকালে রাজধানী গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখে এসব কথা বলেন রিজভী। সম্প্রতি ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন অডিও বার্তা এবং নানা অনুষ্ঠানে তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। এটা ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড। ওই যে শেখ হাসিনা বলেছিলেন, আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে। সেই চিরদিন ভারত মনে রাখছে এবং রাখছে বলেই আজকে শেখ হাসিনার মতো পলাতক এবং এই বাংলাদেশের শিশু, কিশোর, ছাত্র, শ্রমিকের রক্ত পিপাসু একজন ভয়ঙ্কর জল্লাদকে সেইখানে কথা বলার সুযোগ দিচ্ছে। জুলাই আন্দোলনে ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পূর্তিতে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। দেশ গড়তে জুলাই আন্দোলনের চেতনা নিয়ে বিএনপি সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। এ সময় ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার চেষ্টা করলে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিগত কয়েকদিন আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। ছাত্র জনতা, রাজনৈতিক দলের সারা জাতির অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি, আমরা গণতন্ত্র উত্তরণে আসতে পেরেছি। নানা আয়োজনে সারা দেশে পালন করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে সরকারি, বেসরকারি সংস্থা ও রাজনৈতিক দলগুলো। সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান দিবস শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভোরে নগরীর রিকাবি বাজারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। এছাড়া দিবসটি উপলক্ষে সিলেটে 11 দলীয় ঐক্যজোট, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সভা সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বাগেরহাট শহরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই ফ্যাসিস্টের বিদায় করে তারপরে আমরা ঘরে ফিরে গিয়েছি, আর এই ক্ষেত্রে আমাদেরকে সব ধরনের সহযোগিতা করেছেন আন্দোলনে এই সিলেটের আপামর জনসাধারণ। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসার আবাসিক হলে প্রবেশ করতে না পারার অভিযোগ করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ অবস্থায় পুলিশ বলছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকালে হলে প্রবেশের উদ্দেশ্যে গেলে বকশীবাজার মোড়ে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন বলে দাবি করেন ছাত্র শিবিরের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ তাদের হলে প্রবেশে অনুমতি দিচ্ছে না। আমরা হলে প্রবেশ করতে চাচ্ছি, কিন্তু আমাদের হল প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদের হলে ঢুকতে দিচ্ছে না। আমরা এটার কারণ সুস্পষ্ট এখনও জানি না। আমরা এখনও কোনো প্রকার কোনো আশাই পাচ্ছি না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য এখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সম্পূর্ণ পরিস্থিতি। মহেশখালী ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালে মেরামত কাজ শেষ হওয়ায় আজ থেকে আংশিকভাবে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। এতে শিল্প, বিদ্যুৎ উৎপাদন, সিএনজি এবং আবাসিক খাতে চলমান গ্যাস সংকট অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড জানায়, টার্মিনালটি চালুর সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে দৈনিক 200 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। আগামী সপ্তাহে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে বলেও জানায় কর্তৃপক্ষ। মহেশখালীর এই ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যায় এবং এর ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও বিদ্যুৎ খাতে তীব্র গ্যাস সংকট দেখা দেয়।
হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সাথে চলমান আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানিয়েছেন, প্রণালীটি দিয়ে বাণিজ্যিক জাহাজের লেন নির্ধারণের জন্য এই আলোচনা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে বুধবার একটি চুক্তি হতে পারে। এর মধ্য দিয়ে বিশ্বে জ্বালানির দামে স্থিতিশীলতা আসবে বলে মনে করেন তিনি। যদিও স্কট বেসেন্টের এ বক্তব্যের কয়েক ঘন্টা আগেই গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে আরও একটি পণ্যবাহী জাহাজে আঘাত হানা হয়েছে। হামলার পর জাহাজের এক ক্রু নিখোঁজ রয়েছেন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।